আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আমানতু বিল্লাহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি বর্তমানে শাবান মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা আমল ছিল, যখনই রজব মাস আসতেন তখনই তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো ইতিপূর্বেই রজব মাস শেষ করেছি, এখন আমাদের মাঝে চলছে শাবান মাস। তো আমরা এখনও দোয়া করে যাব, আল্লাহুম্মা বারিক লানা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের শাবান মাসের রহমত বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। এর কারণ হলো, মাহে রমজান এমন একটি মাস যেই মাসে ইবাদতের মৌসুম, গুনাহ মাফের মৌসুম, জাহান্নাম থেকে নাজাতের মৌসুম। সেরকম একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে আসতেছে। তাই আমাদেরকে সেই মাসকে গ্রহণ করার জন্য, সেই মাসকে আলিঙ্গন করার জন্য, সেই মাসকে মর্যাদাবান করার জন্য আমাদের নিজেদেরও কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আসলে আমরা ইবাদতের ব্যাপারে এরকম, রমজান মাস আসতেছে, ইবাদতের ব্যাপারে আমরা এরকম প্রস্তুতিমূলক কোনো কাজ তেমন একটা করি না। আমাদের করণীয় থাকে, রমজান মাসে আমরা কি দিয়ে ইফতার করব, রমজান মাসে কেউ কেউ যারা একটু খোদাভীরু তারা কয় খতম কোরআন শরীফ পড়ব, রমজান মাসে কমসে কম তাহাজ্জুদ নামাজ আদায় করব। এইরকম কিছু কিছু যারা ধর্মভীরু তারা এইরকম কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। আর যারা রমজান মাস রোজা রাখতে হবে, সবাই রাখে, মুসলমান হিসেবে আমারও রাখতে হবে, তাই রাখব। তাদের রমজান মাসে রোজাদারের খানার কোনো হিসাব নেওয়া হবে না, তাই রমজানের সময় ইফতারিতে অনেক আইটেমের ইফতার করব। তারাবি পরে এসে আবার পেট পুরে খাবো, আবার সেহরিতে একেবারে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবো, কোনো হিসাব নাই। তাই আমরা এরকম প্রস্তুতি নেওয়ার লোকের সংখ্যাই বেশি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাবারক তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের মর্যাদাটা বুঝতেন। আর সাহাবা একরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকেও বুঝাতেন এবং সাহাবারাও বুঝতেন। বিধায় তারা রমজানকে কেন্দ্র করে নিজের আত্মশুদ্ধি, নিজের ইবাদতের ব্যাপারে কি কি ইবাদত করব, আল্লাহ রমজানকে এত মর্যাদাবান কেন করলেন, এ বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতেন। রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কোরআনুল কারীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি মাহে রমজানে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি এজন্য যে সত্য আর মিথ্যাকে আলাদা করে মানুষ যেন জানতে পারে এবং মানতে পারে।
আর যখন রমজান মাস তাদের সামনে উপস্থিত হবে তখন যেন তারা সিয়াম পালন করে। এই মাহে রমজানে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই রজব আর শাবান মাসে যে আমরা রমজানের পর্যন্ত হায়াত বাড়িয়ে চাওয়া, এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমরা একটু বুঝতে চাই তাহলে এভাবে বলা যায় যে একজন কৃষক জমিতে একটা ফসল বুনবে, সেই সব জমিটাকে প্রথম চাষাবাদ করে, চাষাবাদ করে তার মধ্যে যেই ফসল বপন করবে সেই ফসলের বীজ বপন করে, তারপর যখন গাছ হয় গাছকে পরিচর্যা করে, তার সার ঔষধ পানি সেচের ব্যবস্থা যাবতীয় করে, এরপরেও তার মধ্যে যদি আগাছা পরগাছা জন্মায় সেগুলোকে পরিষ্কার করে, তারপর সে সময় মতো ফসল তোলার সময় সে ফসল তুলে নিয়ে আনন্দের সাথে ঘরে যায়। একই রকম মাহে রমজান রহমতের, মাগফেরাতের, নাজাতের। এটা হলো শাবান রজব মাসে আমরা জমি চাষ করার মতো। অর্থাৎ আমি প্রস্তুতি নেব যে রমজান মাস আসলে আমি কি কি ইবাদত বন্দেগী করব, শাবান মাসে তার পরিচর্যা করব, অর্থাৎ মাঝে মাঝে নফল রোজা রেখে এবং মাঝে মাঝে এই শাবান মাসে মাহে রমজানের 1 মাস রোজা রাখার জন্য একটু প্রস্তুতি নেওয়ার জন্য আমরা শাবান মাসে রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন এই আইয়াম বেদের রোজা হিসাবে, কিন্তু শাবান মাসে আরও অতিরিক্ত রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আসছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখা শুরু করলেন তো আর ছাড়েন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান কি শুরু হয়ে গিয়েছে? না, রমজান শুরু হয় নাই, রমজানের প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতিমূলক এই শাবান মাসের অতিরিক্ত নফল রোজা রেখে আমাদেরকে ট্রেনিং দিতে হবে। কোন কোন ওলামায়ে কেরাম শাবান মাসের রোজা সম্পর্কে, শাবান মাসে কোনো রোজা নাই, শবে বরাত বলতে কিছু নাই, আমিও শবে বরাত কিন্তু এখনো বলিনি। শাবান মাসে নিসফুস শাবান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যখন শাবান মাসের মধ্য রজনী আসবে তখন তোমরা কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলায় নামাজ আদায় করবে আল্লাহর জন্য, আল্লাহর নামে তোমরা ইবাদত বন্দেগী করবে আর দিনের বেলা রোজা রাখবে। আল্লাহ তাবারক তাআলার যে প্রথমেই আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন যে যারা অতিরিক্ত ইবাদত করবে আল্লাহ তাদেরকে বাড়াইয়া দিবেন, তারাই হলো শুকরগুজার বান্দা। তাহলে রমজান মাসে তো আমরা নফল ইবাদতে ফরজের সমান সওয়াব পাবো এই আশায় বেশি বেশি ইবাদত করব, কিন্তু বেশি বেশি ইবাদত করার জন্য শাবান মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই নিসফু শাবানে ইবনে মাজাহ শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যে নিসফু শাবানের রজনীতে তোমরা দাঁড়াও, নামাজ পড়ো। সূরা মুজাম্মিলের মধ্যে রয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুজ মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিনিল কুরআন তারতিলা। শবে বরাত বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাবারক তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা মুজাম্মিলের মধ্যে তো ডাক দিয়েছেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম, আপনি দাঁড়ান। রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়াতে বলছেন। তার মানে কি দাঁড়াই থাকবে না, নামাজে দাঁড়াতে বলছেন। কতক্ষণ নামাজ পড়বেন, কোন সময় নামাজ পড়বেন তাও বলছেন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত চলে যাওয়ার পরে অথবা অর্ধেকের বেশি। মুফাসসিরানে ইকরাম এর তাফসীর বিভিন্ন রকমের করেছেন। অধিকাংশের মত হলো রাত্রের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে যেই সময়টা, এই সময়ে জাগ্রত থেকে ইবাদত বন্দিগির মধ্যে কাটানো, এটা আল্লাহর নির্দেশ। তো শাবান মাসে আমরা মাহে রমজানে ইবাদতের মৌসুম, গুনাহ মাফের মৌসুম, জাহান্নাম থেকে নাজাতের মৌসুম, সেই মাসে আমরা এই মৌসুমের ফসল নেওয়ার জন্য শাবান মাসে আমাদের তো প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমাদেরকে এই শাবান মাসে নিসফু শাবানে জাগ্রত থাকতে হবে, ইবাদত করতে হবে এবং পরের দিন সিয়াম পালন করতে হবে। এবং অন্য আরেক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শাবান মাসে 3টি রোজা রাখবে তাদেরকে জান্নাতের সওয়ারি উট দিয়া আল্লাহ হাসর ময়দান উঠাবেন। যে হাসর ময়দান হবে তামার জমিন, খুব মাথার নিকটে সূর্য থাকবে। মতভেদ রয়েছে 1 বিঘা অথবা সুরমা সলার 1 শলা পরিমাণ। এই সমস্ত বিষয় মতভেদ থাকার কারণে খুব নিকটবর্তী থাকবে, এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। তো সেই কারণে সেই তাপময় সময়ে যদি আল্লাহ তাবারক তাআলা জান্নাতের একটা সওয়ারি এনে দেয় 3টা রোজা রাখার মাধ্যমে শাবান মাসে, তাহলে সে আমলটা আমরা করতে পারি। শবে বরাত, নিসফু শাবান, শবে বরাত আমরা নাই বললাম, শাবান মাসে অতিরিক্ত ইবাদত বন্দেগী করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এটা তো কোনো ক্রমেই অবৈধ নয়, বেদাত নয়, এটা নাজায়েজও নয়। যারা বলতেছেন আমার মনে হয় তারা গভীরভাবে চিন্তা গবেষণা করেন নাই। একটু চিন্তা গবেষণা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই দোয়াটা করলেন? যখন রজব আর শাবান আসবে তখন আল্লাহর নবী কেন দোয়া করেছেন যে রজব আর শাবান বাল্লিগনা রমাদান, রজব আর শাবান মাসের বরকত আল্লাহ দান করো, রমজান মাস পর্যন্ত হায়াত তৈয়বা দান করো। এর মূল কারণ হলো রজব আর শাবানে মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করার জন্য নিজেকে প্রস্তুত করা। আমি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন সত্য আর মিথ্যাকে আলাদা করার জন্য। তো আপনি আর আমি যদি কোরআনকে নাই বুঝি, আপনি আর আমি যদি কোরআনকে আমার নিজের ভাষায় বোধগম্য না হয়, বুঝতেই না পারি, তাহলে এর সত্য আর মিথ্যা আলাদা করব কিভাবে? তাই কোরআনকে বোঝার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। যেই সমাজে, যেই সমাজের লোকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে, যেই সময় তিনি দুনিয়ায় এসেছেন, ওই সময়কার লোকজনের মাতৃভাষাই ছিল আরবি, নবীরও ভাষা ছিল আরবি, সবাই আরবি বুঝতো, আমরা যেমন এখন বাংলা বুঝি। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর আলাদা করে বোঝার জন্য বলতে হয় নাই। কিন্তু আপনি আর আমি তো মাতৃভাষা আমাদের বাংলা হওয়ার কারণে কোরআনকে আমাদের ভাষায় বুঝতে হবে, আর না বুঝলে আমরা মানব কিভাবে? তাই কোরআন মাহে রমজানে নাজিল হয়েছে সত্য মিথ্যা বোঝার জন্য, এবং সেই সত্য মিথ্যা কোরআনের উপরে ঈমান যদি না থাকে, সত্য মিথ্যা বুঝে যদি আমলই না করতে পারি, তাহলে আমার ঈমানদারও দাবি করা নিষ্ফল। কারণ আমরা ঈমানের যে শর্ত রয়েছে তার মধ্যে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ঈমানের ব্যাপারে আমরা যে কথা, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর জাত আর সিফাত সহ, সাথে সাথে আল্লাহর উপরে ঈমানের উপরে সর্বশেষ ঈমান নয়, ঈমান হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও ঈমান রাখতে হবে।
আল্লাহ যেমন রব্বুল আলামিন, রসুল তেমন রহমাতুল্লিল আলামিন। এইভাবে রসুলের উপরে ঈমান রাখতে হবে। আবার অনেক মানুষ আছে রসুলকে ভালোবাসতে গিয়ে, রসুলকে মর্যাদাবান করতে গিয়ে বাড়াবাড়ি করতেছে। তারা বলতেছে, একদল বলে এরকম, তারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা বলে নবী বি খুদা নেহি মগর খুদা ভি জুদা নেহি, নাউজুবিল্লাহ, খুদা সে জুদা নেহি। এটা শিরকি কথা। নবী আল্লাহর মাখলুক আর আল্লাহ হইলেন খালেক। খালেকের জায়গা ঠিক রেখে মাখলুকের জায়গায় মাখলুককে রাখতে হবে। নবী মাখলুক, আল্লাহ খালেক। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহকে মানতে হবে নবীর দেখানো পথ অনুযায়ী। নবীর দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। সেই জন্য কোরআন বুঝে পড়তে হবে আমাদেরকে। কোরআন কয় খতম করেছেন এটা জিজ্ঞাসা করা হবে না। কোরআনের উপর আমল আমরা করছি কিনা, সত্য আর মিথ্যা যে আল্লাহ আলাদা করেছে কোরআন নাজিল করে মাহে রমজানে, সেই আলাদা করে আমাদের জীবনটাকে পরিচালনা করছে কিনা, এটার উপরে আপনার আমার প্রশ্ন করা হবে। তাই ভাই আসুন, শবে বরাত নিয়ে মতনৈক্য না করে আমরা মাহে রমজানের প্রস্তুতিমূলক ইবাদত বন্দেগীতে শাবান মাসে আমরা নিজেদেরকে একেবারে একত্রিত করি। সবাই মিলে একাকী অথবা সবাই মিলে একত্রিতভাবেও আমরা রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে মাপ চাই নিসফুস শাবানে। নিসফুস শাবানের ব্যাপারে কোনো বিতর্ক নাই। এবং আমরা শবে বরাত শব্দটা মুখে নাই বললাম, কেউ হয়তো কোরআন হাদিসের দ্বারা শবে বরাত এর দলিল না থাকার কারণে এটাকে কেউ মানতে চাচ্ছেন না। আমিও মানতে বলছি না, আমি বলছি নিসফুস শাবান, নিসফুস শাবানের রজনীতে আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা চাই। অন্য অন্য রাতেও আমাদের শেষ রাতে আল্লাহর কাছে চাইলে চাওয়ার সুযোগ রয়েছে। এবং আল্লাহ নিম্ন আকাশে আসেন, নিম্ন আসমানে এসে সব বান্দাদেরকে বলতে থাকেন, কে আসো রিজিক প্রার্থী, তাকে রিজিক দেব। কে আসো গুনাহ মাপ চাইবার, আমি তারে মাফ করে দেব। কে আসো হচ্ছে বিপদগ্রস্ত, তার বিপদ দূর করে দেব। এটা নিসফুস শাবানে যেমন বলেন, অন্য সময়ও বলেন। কিন্তু বিতর্ক হলো এখানেই, নিসফুস শাবানকে আমরা খাস করে নিয়েছি, ওই দিনই আল্লাহ রাত্রে নিম্ন আকাশে আসেন। আসলে বিষয়টা এমন নয়, সব সময় আসেন, ওদিনও তার মধ্যে বাদ নাই। তাই আমরা সব দিন না পারলেও নিসফুস শাবানে যদি পারি, দোষ কোথায়? এই জন্য ভাইয়েরা, আমরা বিতর্ক মতনৈক্য সৃষ্টি না করে ঐক্যমতের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বে গোলামির মধ্যে আমাদের জীবনকে পরিচালনা করি, ইবাদতের মধ্যে জীবনকে পরিচালনা করি। যেই মাহে রমজানে কোরআন নাজিল করে রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, ওই কোরআনকে জানি, বুঝি, শিখি এবং সত্য মিথ্যা আলাদা করে আমার বাস্তব জীবনে আমলে জিন্দেগি করি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।